আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 27শে মে বুধবার এই মুহূর্তে পর নিম্নচাপ, ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়, ভারী বৃষ্টি, বজ্র বৃষ্টি, বন্যা ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার 24 ঘন্টার মধ্যেই আবহাওয়ার বিরাট পরিবর্তন, ধেয়ে আসছে অত্যাধিক শক্তিশালী কালবৈশাখী ঝড়। জেলায় জেলায় দেখা মিলতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। আজ থেকে ঈদের দিন রাত পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের সতর্কতা। ভারী বৃষ্টিতে সৃষ্টি হতে পারে জলাবদ্ধতা ও বাড়তে পারে নদ নদীর পানি। অন্যদিকে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে নিম্নচাপ। জুন মাসের প্রথম সপ্তাহে আঘাত হানতে পারে দুই বাংলার উপকূলে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়া আর কিছুক্ষণের মধ্যে বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী বিভাগের একাধিক জেলাতে ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড় এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। তো আজ 26শে মে মঙ্গলবার এবং আগামীকাল 27শে মে বুধবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এছাড়া ঈদের দিন দেশের আবহাওয়া পরিস্থিতি কি রকম থাকতে পারে, কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, তো এই বিষয়ে কি বলছে আজকে আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুদের পরে আমরা সরাসরি ইউরোপিয়ান মেঘমালার আপডেটে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। তবে ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট বিভাগের কিছু কিছু জেলাতে এই মুহূর্তে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত, সেই সাথে কালবৈশাখী ঝড় হচ্ছে। এছাড়া পরবর্তী 72 ঘন্টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। সেই সাথে কয়েকটি জেলাতে ঘন্টায় 40 থেকে 45 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এমনকি ঈদের দিন 28শে মে বৃহস্পতিবার দেশের 8 বিভাগের 64 জেলাতে কালবৈশাখী ঝড় এবং ভারী বৃষ্টিপাত হতে পারে। তাই অবশ্যই আপনারা ঈদের দিন পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। এছাড়া আগামী 1 জুন বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে, যেটা 2 থেকে 3 তারিখের মধ্যে শক্তি সঞ্চয় করে কিছুটা গভীর নিম্নচাপে রূপান্তরিত হতে পারে। তারপর 4 থেকে 5 জুন সেটা আরো কিছুটা শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে এবং সেটা পরবর্তী সময় বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। তো এরপর যে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে এই মুহূর্তে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাত হচ্ছে। তো আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে বরিশাল বিভাগের খেপুপাড়া, পটুয়াখালী, পিরোজপুর, তারপর রয়েছে কাউখালী, ভোলা, বোরহানউদ্দিন, লালমোহন, মিরহাজিগঞ্জ এর আশেপাশ জেলাগুলোতে এই মুহূর্তে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় এবং ভারী বৃষ্টিপাত চলছে। এছাড়া হাজীগঞ্জ, রায়পুর, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, হোমনা, মুন্সিগঞ্জ, শিবচর এর আশেপাশ জেলাগুলোতে এই মুহূর্তে ব্যাপক ভারী বৃষ্টিপাত, সেই সাথে কালবৈশাখী ঝড় হচ্ছে। এছাড়া আজ রাত 8টার মধ্যে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, তারপর চট্টগ্রাম, সীতাকুণ্ড, সন্দ্বীপ, হাতিয়া, তারপর কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড়, সেই সাথে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ও ঝড় হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া সিলেট বিভাগে এই মুহূর্তে দেখা যাচ্ছে আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে। সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, লাখাই, হবিগঞ্জ এই অঞ্চলের আকাশ অনেকটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। সেই সাথে আজ রাত 12টার মধ্যে সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টিপাতের কারণে সিলেট বিভাগের নিচু এলাকাগুলোতে জলমগ্নের সৃষ্টি হতে পারে এবং নদ নদীর পানি বৃদ্ধি পেতে পারে। এরপর আপনাদেরকে জানানোর চেষ্টা করব ময়মনসিংহ বিভাগের আবহাওয়া কেমন থাকতে পারে। ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, মাধান, নেত্রকোনা, সুনামগঞ্জ এর আশেপাশ জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এই মুহূর্তে। তবে এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও রাতের দিকে ময়মনসিংহ বিভাগের সবকটি জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। তাছাড়া রংপুর বিভাগের এই মুহূর্তে আকাশ অনেকটা পরিষ্কার রয়েছে। পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, তারপর কুড়িগ্রাম, তারপর ঠাকুরগাঁও, তারপর হচ্ছে নীলফামারী এই অঞ্চলের আকাশ অনেকটা পরিষ্কার রয়েছে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে নেই। তবে আজ রাত 12টা থেকে রাত 1টার মধ্যে রংপুর বিভাগের সবকটি জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। অর্থাৎ 2 থেকে 3 দফায় পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, গাইবান্ধা, নীলফামারী এই আর আশেপাশ জেলাগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে।
তাছাড়া এই মুহূর্তে রাজশাহী বিভাগের আকাশ কিন্তু অনেকটা পরিষ্কার রয়েছে, তবে আজ মধ্যরাতের মধ্যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, নাটোর এই অঞ্চলে বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। এতে করে যারা পশু কিনেছেন, অর্থাৎ যারা কোরবানির জন্য গরু কিনেছেন, তাদের কিন্তু অনেকটাই এই বৃষ্টিপাত কিছুটা দুর্ভোগ হতে পারে। তাই অবশ্যই সেগুলো বিবেচনা করে আপনারা খুব শীঘ্রই আপনারা সেগুলো নিরাপদ স্থানে সরিয়ে ফেলার চেষ্টা করবেন। এছাড়া দেখা যাচ্ছে যে ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, মাধান এর আশেপাশ জেলার আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে পরিষ্কার হয়েছে, তবে রাত 12টার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। পাশাপাশি সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, লাখাই, হবিগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও রাত 12টা থেকে রাত 3টার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। এই মুহূর্তে রাজধানী ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, নাগারপুর, তারপর হচ্ছে কটিয়াদি এর আশেপাশ জেলার আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে। যদিও এই মুহূর্তে বৃষ্টিপাত নেই, তবে আকাশে কিন্তু মেঘের আনাগোনা রয়েছে, তবে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না। তবে আজ মধ্যরাতের পরে বা আগামীকাল সকালের মধ্যে রাজধানী ঢাকার আশেপাশ জেলাগুলোতে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ভোর রাত 4টা থেকে সন্ধ্যা সকাল 6টার মধ্যে দেখা যাচ্ছে নাগারপুর, ফরিদপুর, তারপর হচ্ছে মাদারীপুর, এখানে রয়েছে শিবচর, মোকসাদপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ধামরাই, নরসিংদী, কাপাসিয়া, বাণীস্থলী, ভালুকা এর আশেপাশ জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। তাই অবশ্যই উত্তর পশ্চিম আকাশে নজর রাখবেন, রোদের কাজে সতর্ক থাকবেন। প্রিয় দর্শক, আপনাদেরকে জানানোর চেষ্টা করব 27শে মে বুধবার কেমন থাকতে পারে দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া। এই দিন সকাল দিকে দেখা যাচ্ছে রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেতুলিয়া, গাইবান্ধা এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে প্রায় মেঘলা থাকতে পারে 98%। এই সময় এই জেলাগুলোর কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। পাশাপাশি সরিষাবাড়ি, জামালপুর, ময়মনসিংহ, মাধান এর আশেপাশ জেলাগুলোর আকাশ অনেকটাই মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একই সঙ্গে 2-1 পশলা বৃষ্টিপাত হতে পারে 27শে মে বুধবার ভোর 5টার দিকে। তাছাড়া সিলেট, মৌলভীবাজার, লাখাই, হবিগঞ্জ, জৈন্তাপুর, কানাইঘাট এই অঞ্চলের আকাশও আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে সকালের দিকে। তাছাড়া কিশোরগঞ্জ, কাপাসিয়া, ঢাকা, নাগারপুর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা এর আশেপাশ জেলার আকাশ অনেকটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গের সবকটি জেলার আকাশ এই সময় অনেকটাই পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তারপর সকাল 8টা থেকে বেলা 11টার মধ্যে দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় এবং ভারী বৃষ্টিপাত হতে পারে। এরপর বেলা 11টার পর থেকে দুপুর 2টার মধ্যে দেখা যাচ্ছে ঢাকা বিভাগের নাগারপুর, কাপাসিয়া, ফরিদপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, তারপর হচ্ছে রাজধানী ঢাকা, নরসিংদী এর আশেপাশ জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে দুপুর 1টার দিকে। এরপর দেখা যাচ্ছে কুমিল্লা, তারপর ব্রাহ্মণবাড়িয়া, তারপর হচ্ছে বরিশাল, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম, মাদারীপুর এর আশেপাশ জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। এরপর বিকেল 5টার দিকে দেখা যাচ্ছে ময়মনসিংহ, সিলেট, ঢাকা বিভাগের অধিকাংশ জেলার আকাশ অনেকটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একই সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, লোহাগাড়া, শালকোপা, পাবনা, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, কাপাসিয়া, ঢাকা এর আশেপাশ জেলাগুলোতে 27শে মে বুধবার বিকেল 5টার দিকে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। এরপর রাত 9টা থেকে রাত 11টার মধ্যে খুলনা, লোহাগড়া, যশোর, শালকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, মাদারীপুর, ফরিদপুর, বরিশাল, তারপর রয়েছে পিরোজপুর, মাঠবাড়িয়া, লালমোহন এর আশেপাশ জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে 27শে মে বুধবার রাত 9টা থেকে রাত 10টার মধ্যে। এরপর রাত 11টার দিকে দেখা যাচ্ছে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে, অর্থাৎ ঈদের চাঁদ রাতের দিন। এরপর রাত 11টা থেকে রাত 3টার মধ্যে দেখা যাচ্ছে আবারও পুনরায় রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা এই অঞ্চলের আকাশ অনেকটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে প্রায় 97 থেকে 77%। সেই সাথে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা, রাজশাহী, মহাদেবপুর, বগুড়া এর আশেপাশ জেলাগুলোতে। পাশাপাশি নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ঢাকা, ফরিদপুর এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 27শে মে বুধবার ঈদের চাঁদ রাতের দিন। এরপর সকালের দিকে দেখা যাচ্ছে অর্থাৎ 28শে মে বৃহস্পতিবার পবিত্র ঈদ উল আজহার দিন দেখা যাচ্ছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা এর আশেপাশ জেলাগুলোর আকাশ অনেকটাই মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং 2-1 পশলা বৃষ্টিপাত হতে পারে সকাল থেকেই। এছাড়া ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, মাধান, নেত্রকোনা এর আশেপাশ জেলার আকাশ কিন্তু অনেকটাই মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে 28শে মে বৃহস্পতিবার পবিত্র ঈদ উল আজহার দিন।
এই সময় সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, লাখাই, হবিগঞ্জ এর আশেপাশ জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, ফরিদগঞ্জ, তারপর হচ্ছে বরিশাল, পিরোজপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর এর আশেপাশ জেলাগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। ঈদের দিন সকাল 8টার দিকে দেখা যাচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এই সময় রাজশাহী, ময়মনসিংহ, তারপর হচ্ছে খুলনা বিভাগের কিছু কিছু জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। 28শে মে বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহার দিন সকাল 10টা থেকে দেখা যাচ্ছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, নাটোর এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। এ সময় সরিষাবাড়ি, জামালপুর, ময়মনসিংহ, মাধান, কিশোরগঞ্জ, কাপাসিয়া, নাগারপুর, টাঙ্গাইলের আশেপাশ জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে 28শে মে বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহার দিন সকাল 10টার দিকে। তারপর দুপুর 1টার দিকে দেখা যাচ্ছে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং ভারী বৃষ্টিপাত হতে পারে যশোর, শালকোপা, মেহেরপুর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 14 থেকে 12 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে পবিত্র ঈদুল আজহার দিন 28শে মে বৃহস্পতিবার। তাছাড়া দেখা যাচ্ছে ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, কুমিল্লা, ফরিদগঞ্জ, মতিরাট, বরিশাল, পিরোজপুরের আশেপাশ জেলাগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। ঈদের দিন বিকেলের দিকে খুলনা, বরিশাল বিভাগের কিছু কিছু জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। কলকাতা, খড়গপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা এর আশেপাশ জেলাগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে এবং এই ঝড় বৃষ্টিপাতের প্রবণতা দেখা যাচ্ছে যে ঈদের রাত পর্যন্ত চলমান থাকতে পারে। তারপর 29শে মে শুক্রবার ঈদের পরের দিন দেশের 8 বিভাগের 64 জেলাতেও বৃষ্টি এবং কালবৈশাখী ঝড় হতে পারে। এরকম পরিস্থিতি আগামী 31শে মে রবিবার পর্যন্ত চলমান থাকতে পারে। অর্থাৎ বলা যাচ্ছে যে এবারে ঈদ কিন্তু বৃষ্টিময় হতে পারে। বৃষ্টির সাথেই কিন্তু এবারে ঈদের আনন্দ কিন্তু আপনাদের কাটাতে হতে হবে। এই পর্যায়ে আপনাদেরকে আরেকটি মডেলের পূর্বাভাস দেখানোর চেষ্টা করছি আজ থেকে ঈদের দিন রাত পর্যন্ত কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রায় ভারী বৃষ্টিপাত হতে পারে। ঈদের দিন রাত পর্যন্ত পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি রাজশাহী, মহাদেবপুর, বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, নাটোর এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 30 থেকে 35 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও প্রায় 200 থেকে 100 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এদিকে দেখা যাচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও প্রায় 40 থেকে 45 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে ঈদের রাত পর্যন্ত। এরপর পরবর্তী 10 দিনে দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। তো এই ছিল আজকের খবর। তো আজকের খবর এখানে শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।